পুরীর পর এখন আমরা একটা নতুন জার্নি শুরু করতে চলেছি। এবারে আমরা যাচ্ছি নর্থ সিকিমের দিকে। এখন আমরা যাচ্ছি শিয়ালদা স্টেশনে, যেখান থেকে আমাদের 11:15 ট্রেন আছে। তো চলো তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে। So hey guys, welcome back to my channel. My name is Tanishka Dey and my channel's name is Explorer Tani. So are you guys ready to watch this new video? So come, let's get started. তো এই 12377 পদাতিক এক্সপ্রেস এখন সবে প্ল্যাটফর্মে ঢুকছে, আর আমরা এখন ওয়েট করছি। আমাদের কোচ হচ্ছে A1 AC 2 টায়ার A1, আর ট্রেন এখন সবে প্ল্যাটফর্মে ঢুকছে। এটা 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো এখন আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12377 পদাতিক এক্সপ্রেস, আর এই হচ্ছে A1 কোচ। আমরা ট্রেনে উঠে গেছি অলরেডি, বাট ট্রেন ছাড়তে এখনও দেরি আছে। এখন বাজে 11:10 আর ট্রেন ছাড়বে 11:20-তে। আর এই হচ্ছে 2AC কামরা। তো এখন 11:21 বাজে, 11:20-তে ছিল ট্রেন, তো এখন ছেড়ে দিয়েছে। আর এই ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে বেরোচ্ছে। আর এর পরের স্টেশন হচ্ছে বর্ধমান। বর্ধমান পৌঁছাবে মোটামুটি 12:30 পৌনে 1 নাগাদ। রাতেবেলা আর বেশি ভিডিও করা যাবে না, আমরা একটু পরেই শুয়ে পড়বো। তো আবার কাল সকালবেলা উঠে তোমাদের সাথে দেখা করছি। এনজেপি স্টেশনে নেমে গেছি, আর এখন আমরা পার্কিংয়ের দিকে যাব। আর এই হচ্ছে আমাদের পুরো টিম। এখন এই হচ্ছে আমাদের চুটকি, সে এখন একটু খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করে আমরা এবার একটু পরেই স্টার্ট করব এখান থেকে। তো এখন আমরা পার্কিংয়ে পৌঁছে গেছি, আর এই আমাদের গাড়িতে জিনিসপত্র সব তোলা হচ্ছে। তো একটু পরে আমরা স্টার্ট করব গ্যাংটকের দিকে। তো এখন আমরা যাওয়ার পথে একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। ব্রেকফাস্ট না, অলমোস্ট 12টা বাজতে চলেছে। আর এই হচ্ছে রেস্টুরেন্ট। তো এখন মেনু কার্ড দেখা হচ্ছে, কি অর্ডার দেওয়ার পর অর্ডারটা আসলে তারপরে দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটা এগ থালি অর্ডার করা হয়েছে, আর এগ থালি চলে এসছে। এখানে এই ভাত আছে, রুটি আছে, ডাল আছে, আলু ভাজা, সবজি, অল্প একটু পনির, আবার মিষ্টিও আছে, আর আছে 2টো করে ডিম। আর এটা হচ্ছে চিকেন থালি। সবই মেনু এক, শুধু এগের বদলে এটাতে চিকেন রয়েছে। আচ্ছা, আর এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, এটা চিলি চিকেন গ্রেভি, আর এটা হচ্ছে একটা চিকেন নুডলস। তো ওই থালিগুলোর সাথে আমরা এই খাবারে অর্ডার করেছি। এখন এগুলোকেই আমরা সবাই মিলে শেয়ার করে খাবো। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এরপর উইদাউট এনি স্টপেজ এবার আমরা চলে যাবো গ্যাংটকের দিকে।
তো আমরা এখন গ্যাংটকে পৌঁছে গেছি, আর এই হচ্ছে এমজি মার্গের স্টার্টিং পয়েন্ট। এটা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারের সামনে। আমরা এখন লাগেজ নিয়ে যাচ্ছি হোটেলে। তো হোটেলে চেক ইন করে আবার দেখাচ্ছি তোমাদেরকে। আর এরপর যখন আবার একটু ফ্রেশ হয়ে বেরোবো, তখন বাকি ডিটেলস এমজি মার্গের বাকি দোকানপাট যা আছে এখানকার সেসবগুলো দেখিয়ে দিচ্ছি। তো রিসেপশন থেকে উঠে আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি। আর এই হচ্ছে সিঁড়ি, খুব কালারফুল, বিভিন্ন এখানে পেন্টিং করা আছে। এই সিঁড়ি দিয়ে উঠেই এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 106। আর এই হচ্ছে রুম। এটা হচ্ছে আমাদের রুম। তো এখানে প্রথমেই আছে একটা মিরর, এখানে একটা স্মল ভ্যানিটি টাইপের জায়গা আছে। এখানে টি কফি, এখানে একটা ছোট একটা স্টেশন আছে, জলও রাখা আছে। এখানে একটা সিঙ্গেল বেড, পাশে বেডসাইড টেবিল, আরেকটা বেডসাইড টেবিল, আর এখানে একটা ডাবল বেড। আর তারপর এইদিকে আসলে একটা টেবিল, বসার টেবিল আর দুটো চেয়ার। আর এখানে মোটামুটি ভালোই ওয়াকিং স্পেস আছে। আর এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। আর এই যদি আমি জানলা খুলি, এই হচ্ছে এমজি মার্গের ভিউ। এই পুরো এমজি মার্গ এখান থেকে দেখা যায়। এখন বিকেল হয়ে গেছে আর ওয়েদারটাও খুব খারাপ, যার জন্য একটু ফগি ওয়েদার হয়ে রয়েছে এখানটায়। এই হচ্ছে এমজি মার্গ। আর এই হোটেল হচ্ছে ঠিক এমজি মার্গের উপরেই হোটেল দ্য ডিজং। আর এই হচ্ছে পুরো রুম। রুমটার ডেকর কিন্তু খুবই সুন্দর। এই বেড আর এই লাইটগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে পুরো রুমটা। রুম বড় সড়ই আছে। আচ্ছা, এবার ওয়াশরুমটা দেখাচ্ছি। এই হচ্ছে ওয়াশরুমটা খুব একটা বড় না, ছোট। এই হচ্ছে কমোড, এই বেসিন, আয়না, এই হচ্ছে শাওয়ার আর গিজার রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি এই রুমের ওয়াশরুম। তো এখন সন্ধ্যেবেলা আমরা একটু হাঁটতে বেরিয়েছি, বাট এখানে বৃষ্টি হচ্ছে। আর এই হচ্ছে মল্লোটের দোকানপাট। আজকে শনিবার, এই এমজি মার্গের দোকানপাট সব বন্ধ থাকে, কিন্তু লাল মার্কেট বা লালবাজার যেটা আছে সেটা আজকে খোলা। তো এখন বৃষ্টি পড়ছে, যার জন্য লোকজনের ভিড় একটু কমেছে। বাট যারা ঘোরার তারা এই ছাতা নিয়েই বেরিয়েছে। আমরা যেমন এখন ছাতা নিয়ে বেরিয়েছি একটু ঘুরতে। আচ্ছা, আমরা সন্ধ্যেবেলা এই মোমো অ্যান্ড কোম্পানি বলে একটা মোমোর দোকানে এসেছি। এখানে বসে খাওয়ারই ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে চিকেন ঝোল মোমো। এই গ্রেভিটা মনে হচ্ছে, বুঝতে পারছি না, খেয়ে বুঝতে হবে এটা কী দিয়ে তৈরি। মানে চিকেন স্টিম মোমোকে এরকম গ্রেভিতে জাস্ট ডিপ করে দেওয়া হয়েছে। আর তার সাথে মোমো সস। আর এরপর আসছে চিকেন চিলি মোমো। আচ্ছা, আর এটা এসছে চিকেন চিলি মোমো। এটা অনেকটা প্যান ফ্রাইড মোমোর মতোই, মানে সসে টস করে দেওয়া হয়েছে। মামা আছে আমার কাছে। টেস্ট কেমন লাগলো? না, মোমোগুলোর টেস্ট সত্যিই ভালো এবং খুব জুসি আর সফট। আর এই হচ্ছে আমাদের হোটেল বাইরে থেকে। তো আমাদের ঘোরাফেরা হয়ে গেছে, বৃষ্টি এখনও থামেনি। এবার আমরা আস্তে আস্তে হোটেলে ঢুকবো, আবার রাতেরবেলা হয়তো বেরোবো ডিনারের জন্য। এই হচ্ছে আমাদের হোটেল দ্য ডিজং। আচ্ছা, এখন আমরা ডিনারে এসেছি। আমরা এখন এগ থালি আর চিকেন থালি নিয়েছি। এই তার সাথে দিয়েছে ভাত, আলু ভাজা, একটা বেগুন তরকারি আছে, ডাল, চিকেন,
আর এগ। এখানে 2টো চিকেন থালি আর একটা এগ থালি নেওয়া হয়েছে। সো 8 বছর আগে আমি এখানে আমার ফার্স্ট যে ভিডিওটা দিয়েছিলাম ট্যুরে আমার সিকিম ট্রাভেলসে, 8 বছর আগে এখানেই দাঁড়িয়ে আমি করেছিলাম ভিডিওটা। আর আজ 8 বছর পর আজকে সেম জায়গায় দাঁড়িয়ে আছি। সো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and also hit the bell icon and click on the all notifications so that you can get notified whenever I give a new video. So for now, bye and see you in my next video. Bye.